ফাঁকা বুলি আওড়ানো ভীতু কাপুরুষ মতিভ্রম ডোনাল্ড ট্রাম্প যেন এখন একা কুম্ভ। প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ আর ক্যামেরায় জিশান আলী শেখ। ফাঁকা বুলি আওড়ানো ভীতু কাপুরুষ মতিভ্রম ডোনাল্ড ট্রাম্প যেন এখন একা কুম্ভ। কথাটা তো 100% সত্যি কথা। দেখুন না, ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার নাকের ডগা দিয়ে 2 লক্ষ টন অশোধিত তেল নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পাঠানো জাহাজটা নোঙর করেছে কিউবার বন্দরে। বিশ্বজুড়ে আপন সাম্রাজ্য প্রতিষ্ঠায় মশগুল উদ্ধত ডোনাল্ড ট্রাম্পের তখন সাহস হয়নি সেই জাহাজের পথ আটকানোর। অথচ এই ডোনাল্ড ট্রাম্পই কিউবার বিরুদ্ধে তেল অবরোধ ঘোষণা করে গত জানুয়ারি মাস থেকে কিউবায় যে কোনো ধরনের জ্বালানি সরবরাহ নিষিদ্ধ করেছে। অর্থাৎ কোনো দেশ বা কোনো সংস্থা কিউবায় তেল পাঠালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে আমেরিকা। ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত নিষেধাজ্ঞার ফলে গত 3 মাসের মধ্যে তেল নিয়ে কোনো দেশের কোনো জাহাজ কিউবার বন্দরে নোঙর করার দুঃসাহস দেখায়নি। ফলে কিউবা কার্যত জ্বালানি শূন্য হয়ে পড়ে। কিউবাকে তাদের চাহিদার অর্ধেকের বেশি জ্বালানি বাইরে থেকে আমদানি করতে হয়। মূলত ভেনেজুয়েলা এবং মেক্সিকো থেকে তেল আসতো কিউবায়। আপনারা জানেন যে গত জানুয়ারি মাসেই দস্যুর মতো, ডাকাতের মতো, সন্ত্রাসীর মতো ভেনেজুয়েলায় গভীর রাতে সামরিক অভিযান চালিয়ে সে দেশের নির্বাচিত রাষ্ট্রপতি মাদুরোকে সস্ত্রীক রাষ্ট্রপতি ভবন থেকে তুলে এনে মার্কিন কারাগারে বন্দী করেছেন ওই বাহাদুর ডোনাল্ড ট্রাম্প। সমস্ত ধরনের আন্তর্জাতিক নিয়মকানুনকে ছুঁড়ে ফেলে দিয়ে কেবলমাত্র ক্ষমতার জোরে দস্যুবৃত্তি করেছেন বিশ্বের কোনো রকম আইন কানুনের তোয়াক্কা না করা ডোনাল্ড ট্রাম্প। তারপর সম্পূর্ণ বেআইনিভাবে গায়ের জোরে দখল করে নিয়েছেন ভেনেজুয়েলার বিশ্বের বৃহত্তম তেল ভাণ্ডারের। স্বাভাবিকভাবেই ভেনেজুয়েলা থেকে কিউবায় তেল আসা বন্ধ হয়ে যায়। একইভাবে মেক্সিকোকে কঠোর শাস্তির হুমকি দিয়ে তেল পাঠানো বন্ধ করেছেন ডোনাল্ড ট্রাম্প। তেল এবং জ্বালানির অভাবে কার্যত ব্ল্যাক আউট শুরু হয় কিউবায়। রাস্তায় যানবাহন চলাচল পর্যন্ত বন্ধ হয়ে যায়। বিদ্যুৎ উৎপাদন অর্ধেক কমে যায়। খাদ্যের ভয়াবহ সংকট দেখা দেয়। চিকিৎসা ক্ষেত্রেও বিপর্যয়ের মুখোমুখি হয় কিউবা। এমন এক মানসিক বিপর্যয়ের মুখে ডোনাল্ড ট্রাম্পের হুমকি এবং ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে 6 লক্ষ টন তেল নিয়ে জাহাজ পাঠায় রাশিয়া। ইরানের বিরুদ্ধে যুদ্ধের টানাপোড়েনের মধ্যে রীতিমতো চাপে থাকা ডোনাল্ড ট্রাম্প, ক্ষমতার বড়াই করা ডোনাল্ড ট্রাম্প রুশ জাহাজকে আটকানোর সাহস দেখাতে পারেননি। এমনকি নিদেন পক্ষে কড়া প্রতিক্রিয়া বা হুঙ্কার দেবার কথাও ভাবতে পারেননি ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের প্ররোচনায় ট্রাম্পের হুমকি খালি শুধু ইরানের উপর খালি হুমকি ছাড়া। আসলে রুশ জাহাজকে আটকাতে গেলে রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘাতে জড়াতে হবে। যে ডোনাল্ড ট্রাম্প নিজেকে যত শক্তিশালীই ভাবুন না কেন, রাশিয়ার সঙ্গে সরাসরি সামরিক সংঘাতে তিনি যে পেরে উঠবেন না, এটা ডোনাল্ড ট্রাম্পের আমচা চামচারা না জানলেও না বুঝলেও ডোনাল্ড ট্রাম্প কিন্তু নিজে ভালো করে জানেন, নিজে ভালো করে বোঝেন। অতএব ওই রাস্তায় তিনি যাবেন না, ওই রাস্তায় তিনি হাঁটবেন না। তাছাড়া বড়সড় ইরান যুদ্ধের মধ্যে দ্বিতীয় আরেকটা ফ্রন্টে যুদ্ধে নামার দমও কিন্তু আমেরিকার নেই। বিশেষ করে প্রতিদ্বন্দ্বী যদি হয় রাশিয়া। আর রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার অর্থই তো মূল্যহীন, কারণ রাশিয়া ইতিমধ্যেই সব ধরনের মার্কিন নিষেধাজ্ঞায় রয়েছে। এই অবস্থায় মুখ রক্ষার জন্য আমতা করে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বিবৃতি দিয়ে জানিয়েছে যে মানবতার খাতিরে তারা রুশ তেলবাহী জাহাজকে ছাড় দিয়েছে। মানবতার পরাকাষ্ঠা যেন ডোনাল্ড ট্রাম্প। প্রসঙ্গত, ইরান যুদ্ধের জেরে যখন বিশ্বজুড়ে তেলের দাম হু হু করে বাড়ছে এবং সরবরাহ অনিশ্চিত হয়ে পড়েছে, তখন আন্তর্জাতিক চাপের কাছে মাথা নত করে ডোনাল্ড ট্রাম্প রুশ তেলের উপর, এমনকি ইরানের তেলের উপর থেকেও নিষেধাজ্ঞা সাময়িকভাবে প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছেন।
ফলে গত 6-7 বছর ধরে যারা ইরানের তেল কিনতে পারছিল না ভারতও, তারা ইরানের থেকে এবার তেল কেনার সুযোগ পেয়েছে। বিপুল বেড়েছে রুশ তেলের চাহিদা। ডোনাল্ড ট্রাম্প ইরানে আটকে থাকায় ইউক্রেনে রুশ অভিযানের মাত্রা বেড়ে গিয়েছে। আবার বারবার আবেদন এবং হুমকি সত্ত্বেও কোনো মিত্র দেশ, আমেরিকার কোনো মিত্র দেশ হামবড়ামি করা ডোনাল্ড ট্রাম্পকে সাহায্য করতে পর্যন্ত এগিয়ে আসেননি। সেই জন্যই বলছি, ডোনাল্ড ট্রাম্প এখন সত্যিই একা, সত্যিই নিঃসঙ্গ, কিন্তু তবুও তার বড় বড় বুলি কপচানোর কোনো শেষ নেই। কিন্তু একদম শেষে বলি, আমাদের আজকের এই অল্প সময়ের ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে এই রকম আরও ভিডিও দেখার জন্য ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে রাখুন। আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। কামনা করি রাজ্যের নির্বাচনী সময়টা, বলতে পারেন এই অস্থির সময়টা, সকলের ভালো কাটুক, শান্তিতে কাটুক। অনুরোধ করি সকলে নির্ভয়ে এবং অবশ্যই শান্তিপূর্ণভাবে পশ্চিমবঙ্গের ভোট পর্ব সম্পন্ন করুন। যে কোনো রকম সংঘাত থেকে দূরে থাকুন। ভুলেও কোনো রকমের প্ররোচনায় পা দেবেন না, কেননা আপনাদের জন্য কিন্তু পদে পদে ফাঁদ পাতা রয়েছে। সমস্ত রকমের ফাঁদ থেকে দূরে থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।